আজকে জীবনে প্রথমবার আমি আমার বাবার শখ পূরণ করতে নিয়ে এসেছিলাম মাদারসাটে। আর ওখানে বাবার সামনে আমার বর আমাকে ভালোবেসে কি খাইয়ে দিল, সাথে তার সুন্দরী শালীদেরকেও সে কি খাইয়ে দিল নিজের হাতে, আর সবার জন্য আমি কি কি অর্ডার করেছিলাম আজকে এই ভিডিওতে তোমাদের সাথে সেই সব কিছু শেয়ার করবো। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, আমার বোন এরকম ডাকাত ড্রেস পরেছিল কারণ ওর আজকে ডান্স কম্পিটিশন আছে। আর যেতে যেতেই আমার ছোট্ট বোনও স্কুল থেকে বাড়ি আসছিল, কারণ ওকে আর নিয়ে যাওয়া হবে না, এমনিতে আমরা অনেকটাই লেট হয়ে গেছি। তাই ওকে টাটা করে আমরা সোজা চলে এসেছিলাম কিন্তু কৃষ্ণনগরে। আর এখানে এসে দেখি সবাই উপস্থিত হয়ে গেছে, আর এই যে সুন্দরী প্রীতি রানীও ছিল এখানে। আমি তো ওকে দেখে চিনতেই পারিনি। তারপরে ওখানে শ্রেয়া ছিল, সবাই ছিল, সবাই খুবই মিষ্টি ছিল। আর সবাই না আমার কাছ থেকেই আইলাইনার পরেছিল। তো সবাইকে একটুখানি আইলাইনার আর একটু মেকআপ করে দেওয়ার পরে ওদের কিন্তু এখন ম্যাম ডান্স প্র্যাকটিস করাচ্ছিল, কারণ এদিকে সবার অলরেডি ডান্স হয়ে গেছে। তো তারপরে ওদের কম্পিটিশন হওয়ার পর সার্টিফিকেট নিয়ে একটু ছবি তুললো। তারপরে আমরা চলে এসেছিলাম সোজা মাদারসাটে, কারণ যাওয়ার পথেই পড়ে। আর আমার বাপি এর আগে কোনোদিনও আসেনি, তাই ভাবলাম বাপি যেহেতু কোনোদিনও আসেনি তাই বাপিকে নিয়ে আসি। আর বাপির মুখের হাসিটা দেখেছো কত সুন্দর লাগছে, তাই না? বাপি তো প্রচণ্ডই খুশি ছিল আর বারবার বলছিল আমাকে একটু ছবি তুলে দে, তাই আমি বাপিকে একটু ছবি তুলে দিয়েছি দেখো। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ভেতরে। আর আমার বোন কিন্তু প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, কারণ ওই ডাকাত ড্রেস পরেই ছিল। তাই সোজা চলে এসেছিলাম আমরা বাথরুমে। আর বাথরুমটা কত সুন্দর দেখেছো, ও ড্রেস নিয়ে এসেছিলো, ভাগ্যিস নাহলে ওকে ওই ড্রেস পরেই খেতে হতো। তারপরে ও ড্রেসটা চেঞ্জ করার পরে ভালো করে হাত মুখ ধুয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে, কারণ বাইরে কিন্তু অমিত আর বাপি অপেক্ষা করছিল আমাদের জন্য, কারণ তারপরে ভেতরে ঢুকবে। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তাই আমরা কিন্তু তাড়াতাড়ি করে চলে গেছিলাম ভেতরে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখে আমার বাবার তো খুবই ভালো লেগেছে। অনেকেই জিজ্ঞাসা করো যে তোমার বাপি বা হাত দিয়ে কেন খায়, এরকম ভাবে কেন হাঁটে। দেখো, আমার বাবার না 6-7 বছর আগে স্ট্রোক করেছিল, তখন প্যারালাইজড হয়ে গেছিলো, ওর জন্য ওরম করেই হাঁটে। তারপরে আমরা সোজা চলে এসেছিলাম ভেতরে। আর এখানে এসেও দেখো আমার বোন বাপির ফোন নেওয়ার জন্য কাড়াকাড়ি করছিল বলে বাপি ওকে প্রচণ্ডই বকছিল। তারপর আমি বললাম থাক, এখানে এসে একটু ফোন দেখো, কত আর বকতে হবে না। আর এখানে তারপরে চলে এসেছিলো আমাদের অর্ডারটা নিতে, তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর ততক্ষণে বসেছিলাম যে কতক্ষণে আসবে, ততক্ষণে একটু সেলফি তুলছিলাম আর এদিকে বাপিকেও ছবি তুলে দিচ্ছিলাম। দেখেছো, আমার বোন ওই টেবিল থেকে সোজা অন্য টেবিলে চলে এসছে, কারণ ওদিকে নাকি ভালো আলোই আসছিল না। তো এক এক করে ছবি তোলার পরে ফাইনালি কিন্তু আমাদের খাবার চলে এসছে। সবার ফার্স্টেই চলে এসেছিলো আমার খাবার আর আমার বোনের খাবার। আমাদের দুজনের জন্য আমরা অর্ডার করেছিলাম এগ চিকেন হাক্কা নুডলস। তো আমি তো ভাবছিলাম যে এতখানি করে কোয়ান্টিটি দিয়েছে, আমি কি একা শেষ করতে পারবো? আর এদিকে আমরা বলেছিলাম থাক, আমাদেরকে সার্ভ করে দিতে হবে না, আমরা নিজেরাই সার্ভ করে নেব। তাই ওনারা কিন্তু চলে গেছিলো। আর আমি বোনকে বললাম যে তুই নিজেই সার্ভ করে নে। দেখো, ও তো নিজের প্লেটে যখন ঢালছিল ও পারছিলই না ঠিক মতো ঢালতে। ওকে ওর জামাইবু অনেকক্ষণ খ্যাপানোর পরে ফাইনালি ও দেখো নিজেই চেষ্টা করে পুরো ঢেলে ফেলেছে। ওকে বারবার বলছিল যে তুই এটা ভেঙে ফেলবি, তারপরে আমাকে অনেকগুলো টাকা দিতে হবে। তো ওরকম কিছুই হয়নি। তারপরে এই যে আমার প্লেটে ও কিন্তু এখন সার্ভ করে দিয়েছিল সুন্দরভাবে। আর দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ভরপুর চিকেন আর ডিম দেওয়া ছিল। তারপরে আমি একটু সস নিলাম সুন্দরভাবে, বেশ শেফদের মতো। আর আমার বোন ওরমভাবে নিতে গিয়ে আর পারিনি। তারপরে আমি ওকে বললাম যে তুই একটুখানি খেয়ে টেস্ট করে বল যে তোর কেমন লাগলো। ও তো ফার্স্টে একটুখানি টেস্ট করলো, তো ও কিছুই বলছিল না। তারপরে বললো যে ভালো হয়েছে, কারণ ও খুব লজ্জা পায় এইসব রিভিউ টিভিউ দিতে। আমার ছোটো বোন হলে আবার খুব ভালো পারতো। তারপরে এখানে আমি একটু টেস্ট করে দেখলাম, কারণ বহুত দিন আগে আমি হাক্কা নুডলস খেয়েছি, এর মাঝে যতবারই গেছি আর নুডলস খাওয়া হয়নি। তো আমার বেশ ভালো লাগছিলো। আর এই যে গাজরটা ছিল সুন্দরভাবে সাজানো, আমি বোনকে বলছিলাম যে গাজর খা, গাজর খেলে নাকি ফর্সা হয়। আর ও তো গাজর খেতেই চাইছিল না, বারবার বলছিল দিদি তুই খেয়ে নে। যেই বলেছি যে ফর্সা হয়ে যায় অমনি গাজরটা খেয়ে নিয়েছে। ভাবো, ফর্সা হওয়ার কত ইচ্ছা ওর, এমনিতেও তো ফর্সা, আর কত ফর্সা হবে কে জানে। আর এই নুডলসের মধ্যে কিন্তু দেখো অনেকটা পরিমাণে চিকেন দেওয়া ছিল। আমি তো এইগুলো বারবার করে দেখাচ্ছিলাম আমার বরকে, কারণ আমি আর আমার বোনই খাচ্ছিলাম। আর ওদিকে বাপি আর আমার বর কিন্তু বসেই ছিল চুপচাপ, ওদের এখনও খাবার আসেনি। তো অবশেষে কিন্তু দুজনেরই খাবার চলে এসছে একসাথে। আমার বাপির জন্য এখানে ঠাকুরবাড়ির যে পোলাওয়ের কম্বোটা ছিল ওটা অর্ডার করা হয়েছিল, আর তার সাথে আমার বরের জন্য কিন্তু পিৎজা অর্ডার করা হয়েছিল, কারণ ওর পিৎজা প্রচণ্ডই ভালো লাগে। আর এই বাপির কম্বোতে কিন্তু ছিল এই ঠাকুরবাড়ির পোলাও 1 হাঁড়ি, তার সাথে ছিল মাংস 3 পিস, আর সাথে কিন্তু একটা মিষ্টি ছিল।
প্রচণ্ডই গরম ছিল খাবারগুলো, তো আমি বাপিকে বললাম তুমি একটু সাবধানে এই হাঁড়ি থেকে ঢালো, কারণ প্রচণ্ড চেপে চেপে দেওয়া রয়েছে। তো সার্ভ করতে গেছিলো, আমি বারণ করে দিয়েছি সার্ভ করতে হবে না, বাপি একা একাই ঢেলে খাবে। তারপরে কিন্তু বাপি অল্প নিয়ে নিয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে উঠে গেছি মাংসটা নিতে, কারণ বাপি মাংসটা ভালো করে নিতেই পারছিল না। তো ফার্স্টে আলু দিয়েছি যেই, আর অমনি না কারেন্ট চলে গেছিলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে আবার একটু পরে যে কারেন্ট আসলো তখন কিন্তু আমি আবার সার্ভ করা শুরু করে দিয়েছি। ফার্স্টে দিয়ে দিয়েছিলাম একটা লেগ পিস, আর দিয়েছিলাম অল্প পরিমাণে ঝোল, কারণ মা যদি এই ভিডিওটা দেখে আমাকে প্রচণ্ড পরিমাণেই বকবে, কারণ বাপিকে মা একটুও গ্রেভি ঝোল এসব কিছুই খেতে দেয় না। কোনো রকমের বেশি রিচ খাবার বাপিকে একদমই খেতে দেয় না, একদম সিম্পল সব কিছু খাইয়ে রাখে। আর যদি দেখে যে আমি এরকম গ্রেভি গ্রেভি মাংস খাইয়েছি, আমাকে তো মা প্রচণ্ডই বকবে। যাক দেখো, আমার বাপি কিন্তু এই হাত দিয়ে খাচ্ছিলো বলে চামচ দিয়েই খাই সবসময়, তোমরা অবভিয়াসলি ভিডিওতে দেখেছো, তাই জন্য কিন্তু বাপির একটু খেতে খুবই অসুবিধা হয়। তো বাপিকে বলছিলাম টেস্টটা কেমন, বাপির তো টেস্টটা খুবই ভালো লেগেছে, তো আমারও এর জন্য খুব ভালো লাগলো। আর এদিকে আমার বর বসেছিল যে কতক্ষণ পিৎজাটা একটু ঠান্ডা হবেও খাবে, কারণ পিৎজাটা ছিল প্রচণ্ড গরম, ধোয়া উঠছিল পুরো। তো ও তো ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা পায়, আর ও বলছিল তুই যদি ক্যামেরা করিস আমি কিন্তু একদম খাবো না। দেখো পিৎজাটা রেখে দিয়েছে আর খাচ্ছেই না। তাই আমি ভাবলাম একটু ছবি তুলে নিই। তারপরে আবার কি মন হলো, আবার আমি রাগ করে বসেছিলাম বলে আবার ভালোবেসে আমাকে দেখো একটুখানি খাইয়ে দিয়েছে। আমার তো প্রচণ্ড গরম লেগেছে, মানে এত গরম ছিল ওই চিজগুলো। তারপরে ও যে আবার খাওয়া শুরু করে দিয়েছে, আমি ওকে বললাম একটুখানি ওই অরিগানো চিলি ফ্লেক্সটা দাও, তাহলে ভালো লাগবে। আর ও বলছে ওর নাকি ওইগুলো দিলে ভালোই লাগে না। তাই আমার যেহেতু ওইটুকু ভালো লেগেছে, দেখো আমি কিন্তু ওই স্লাইসটা পুরোটাই নিয়ে নিয়েছি। তারপরে ও বললো যে থাকে, এটা দিতে হবে না, তুমি যখন ওটা এমনিই খাচ্ছ তাহলে এমনিই খেয়ে নাও। ভাবো আমি এদিকে চাউমিনটাই খেতে পাচ্ছি না, আর আমি আবার পিৎজা নিয়ে বসেছি, মানে ভাবতে পারছো আমি তো কিছুই খেতে পারবো না। আর ও আমাকে এখন থেকেই বকা শুরু করে দিয়েছে যে তুই যদি পুরো খাবারটা কমপ্লিট না করিস তাহলে কিন্তু আমি তোকে আজকে বাড়ি নিয়ে যাব না। তারপরে আবার ও পিৎজা যে খাওয়া শুরু করেছে, যেহেতু আমি ক্যামেরা করতে পারিনি, আমার বোন আবার শয়তানি করে দেখো ক্যামেরা করছে। তারপরে তো আমি ওই পিৎজার ওইটুকু খেয়ে যাই, রুটিটা থাকে ওটা আমি ওকে দিয়ে দিয়েছি, আর বলেছি এটা তুমি খাও, এইটুকু আমি খাবো না, আমি সবসময় এরকমই করি। তারপর আমার বোনকে বলেছিলাম তুই একটুখানি খেয়ে দেখ তোর কেমন লাগে। বেসিক্যালি ওর পিৎজা খুব একটা বেশি ভালো লাগে না, তাও যখন ও খেতে গেছে পুরো চিজটাই ওর মুখে গেছে, আর ওর মুখটাই পুরোটাই নষ্ট হয়ে গেছে। তাও বলছিল ঠিক আছে, এটা কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না, দেখো বারবার করে ছিঁড়ছে। আর যেহেতু গরম ছিল বলে পুরোটাই সেবারে চিজি মতো হয়েছিল। তারপরে ও শুধু একটুখানি চিকেনটা খেয়ে বলছে যে আমি আর খাবো না। তারপরে জাইম্বুকেও দিয়ে দিয়েছে। আর এদিকে আমি চাউমিনটা দেখো খেতে পাইনি বলে ওকে দিয়ে দিয়েছি, কারণ আমার পেটে আর একদমই জায়গা ছিল না পিৎজার ওইটুকু খাওয়ার পরে। সবার কিন্তু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আর শুধুমাত্র আমি সবার আগে খেয়ে দিয়ে বসেছিলাম, মানে আমি খেতে পাইনি, আমার বরকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বোন খেতে পারছে না, ওকে জোর করে খাইয়েছি, ও তো আমার পর প্রচণ্ড রেগে গেছিলো। তাই লাস্টে আমি ভালোবেসে কিন্তু আবার কুলফি অর্ডার করেছিলাম। এই কুলফিটা কিন্তু দেখতে দারুণ লাগছিল, তো দুটোই অর্ডার করেছিলাম, জানি না টেস্ট কেমন হবে, তার জন্য আগে থেকে আর সব কটা অর্ডার করা হয়নি। ভাবলাম যে টেস্টটা যদি ভালো হয় তারপর আবার দুটো অর্ডার করব। আর এটা এতটাই শক্ত ছিল, আর একটা চামচ দিয়েছিল, আমি তো ভাঙতেই পারছিলাম না। তারপরে বোনকে বললাম যে তুই এই স্পুনটা নে, স্পুনটা দিয়ে একটুখানি খেয়ে বল। তো ও একটুখানি খেয়ে আমাকে যা রিয়াকশান দিল, আমি তো ভাবছিলাম যে মনে হয় ভালো হবে না, আমাকে বললো ভালো লাগেনি ওর অতটা। তারপর আমার বরকে বললাম যে তুমি একটুখানি খেয়ে বলো তো যে তোমার কেমন লেগেছে। দেখো ও এই চামচটা দিয়ে যখন ওই কুলফিটা ভাঙতে যাচ্ছে, কুলফি তো ভাঙা হচ্ছে না, যে ফালুদাগুলো না কি ছিল ওগুলোই খেয়েছে, ওগুলো একদম ঠান্ডা ঠান্ডা ছিল। তারপরে কুলফিটা যখন খেলো পুরো পান পান ফ্লেভারের লাগছিল, এর জন্য ওর খুব একটা বেশি ভালো লাগেনি। তারপরে এখানে আমি আইসক্রিমটা খাওয়া শুরু করে দিয়েছি, বাট আমি তো আইসক্রিমটা ভাঙতেই পারছিলাম না, দেখো পুরো একদম মানে কেমন করছিলাম। তো অবশেষে আমি একটুখানি ভাঙতে পেরেছি। তারপরে একটুখানি টেস্ট করে দেখলাম যে হ্যাঁ বোন ঠিকই বলছিল, পুরো পান পান লাগছিলো, আমার তো একটুও টেস্ট ভালো লাগেনি। তাও কি করব, কিনে তো ফেলেছি, নষ্ট করা তো যাবে না। তাই আমি কিন্তু অনেক চেষ্টা করার পরে ফাইনালি একটু ভাঙতে পেরেছি। তারপরে আবার একটুখানি খেয়ে দেখলাম, তারপরে আমি বলছি না না আর খাওয়া যাবে না, এই আইসক্রিমটা আমার একদমই ভালো লাগেনি। তারপরে আমি বাপিকে দিয়ে দিয়েছি। বাপি বললো যে ঠিক আছে, টাকা দিয়ে যখন কিনেছি নষ্ট করা যাবে না। আর দেখো বাপি এক হাত দিয়ে ভাঙতে পারছিল না বলে বোন একটুখানি প্রথমে সাহায্য করে দিয়েছিল। তারপরে বাপি একটুখানি খেয়ে বললো যে তোদের এত খারাপ লাগছে কেন, আমার তো বেশ ভালোই লেগেছে মোটামুটি।
বাপির আইসক্রিম খাওয়া দেখে আমার বেশ ভালোই লাগছিল। আবার এদিকে আমি ভাবছিলাম যে মা আর বোন তো বাড়িতে রয়েছে, কিন্তু ওদের জন্য কি নিয়ে যাব, তাই ওদের জন্য কিন্তু আমি একটা হাক্কা নুডলস অর্ডার করে দিয়েছিলাম বাড়িতে প্যাক করে দেওয়ার জন্য। আর তারপরে আমি এই আইসক্রিমটা নিয়ে এখন ক্যারামতি করতে লেগে গেছি, মানে এতটাই শক্ত এই কুলফিটা ছিল। তাই আমি এখানে কিন্তু কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর এটা দিয়েই চাউমিনের মতো করে খেতে গেছিলাম। তারপরে আলটিমেটলি আমি পারিনি, তাই বাপিকে দিয়ে দিয়েছি, বাপি খেয়েছে যেহেতু বাপির খুবই ভালো লেগেছে। আর তারপরে দেখি আমার বর আর একটা কি ম্যাঙ্গো টুটি ফুটি খেতে খেতে আসছিল, এটাও একটা আইসক্রিমই ছিল, এটার টেস্ট বেশ ভালোই ছিল। ওর কাছ থেকে কেড়ে করে আমি একটুখানি নিয়ে নিয়েছি। তারপরে আমাদের যেই অর্ডারটা দিয়েছিলাম বাড়ির জন্য ওটাও কিন্তু চলে এসেছে। তারপরে আমার বর আবার ভালোবেসে ওনার সুন্দরী শালিকে খাইয়ে দিয়েছে। আর এদিকে বলছে যে আর একটা ছোট শালি তো বাড়িতে রয়েছে, ওকে খাইয়ে না দিলে ও তো আবার ভিডিও দেখলে রাগ করবে, তাই বলছিল ওকে বাড়ি গিয়ে খাইয়ে দেবে। তারপর আমার এই আইসক্রিমটা এত ভালো লেগেছে যে আমি কিন্তু কাউন্টার থেকে আরেকটা অর্ডার করে দিয়েছিলাম। আর আইসক্রিমটা তারপরে বাপিকেও একটুখানি টেস্ট করিয়ে দেখলাম, বাপি তো বলছিল এই আইসক্রিমটা বেশি সুন্দর খেতে। তারপরে যেহেতু নিজেই দুটো কুলফি খেয়েছে তাই বললো যে না আর আইসক্রিমটা খাবে না, ঠান্ডা লেগে যাবে। তো আইসক্রিম খেতে খেতে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার বর কি শয়তানি শুরু করেছে, আমার কাছ থেকে আইসক্রিমটা নিয়ে আমার বোনের গোপ বানিয়ে দিয়েছে। তারপরে তো মারামারি শুরু। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি বাবা মায়ের এরকম কিছু কিছু স্বপ্ন পূরণ করতে পারি। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।